একসময় ঈদ মানেই ছিল নতুন জামা, সালামি আর ঈদ কার্ড। যখন ইন্টারনেট এতটা সহজলভ্য ছিল না, তখন এই ঈদ কার্ডই ছিল ঈদের শুভেচ্ছা বিনিময়ের অন্যতম মাধ্যম। ৮০-৯০-এর দশকে যারা জন্মেছেন তাদের অনেকের কাছে ঈদ কার্ড এক আবেগের নাম। বাহারি রং আর ডিজাইনের এই কার্ড কেউ কিন্তু বন্ধুদের জন্য, কেউ আত্মীয়দের জন্য, আবার কেউ বা প্রিয় মানুষকে উপহার দিতে। ছোটকাল থেকেই তো আসলে এটা তো একটা আমাদের ঐতিহ্য ছিল, যদিও এখন ইন্টারনেটের যুগে সবকিছু টেকনোলজিক্যাল হয়ে গেছে। প্রত্যেকে এই বন্ধুরা মিলে দোকান করতাম, দোকান বানাতাম এবং দোকানগুলো দেখা যেত যে স্টিক দিয়ে, রশি দিয়ে বেঁধে এক একজন এক এক ধরনের কার্ড করতো। আর তখনের আসলে একটা আমেজ ছিল। প্রত্যেকেই ঈদ গিফট হিসেবে ঈদ কার্ডগুলো আমরা বন্ধুদের দিতাম। এই কার্ডে থাকতো চাঁদ তারা মসজিদের ছবি কিংবা বিভিন্ন কার্টুন এবং সিনেমার নায়ক নায়িকাদের ছবি। আবার কিছু কার্ড খুললেই কাগজের ভাঁজে ফুটে উঠত মসজিদ বা তাজমহল। কিছু কার্ডে বেজে উঠত সুরেলা গান। কার্ডে বাংলা, ইংরেজি বা আরবি ভাষাতেও লেখা থাকতো ঈদ মুবারক। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার। শপিং চলছে তো। আজাদ, আইডিয়াল বা আনন্দ প্রোডাক্টসের মতো বিখ্যাত কার্ডের দোকানগুলো থেকে পাইকারি হাড়ি কিনে শহরের অলিতে গলিতে বেচা হতো এসব ঈদ কার্ড। তখন গোটা রমজান জুড়েই ঈদ কার্ড কেনা বেচার ধুম লেগেই থাকতো। মিউজিক কার্ড ছিল, জরির কার্ড ছিল এবং ছোট ছোট কার্ড ছিল, কাটিং বাচ্চাদের অনেক দোকান হইতো। প্রতি গলিতে গলিতে ঈদের কার্ডের দোকান থাকতো, আমাদের থেকে এসে পাইকারি নিয়ে যাইতো। আগে বড় কার্ড ছিল তাজমহল ছিল, তারপরে বিভিন্ন মিউজিক কার্ড ছিল, মিউজিক কার্ডের মধ্যে বিভিন্ন স্টোন ছিল, তারপরে ঈদ মুবারক, আই লাভ ইউ, তারপরে আরো অনেক স্লোগান ছিল। কিন্তু প্রযুক্তির সহজলভ্যতা ও আধুনিকায়নের ফলে এখন আর ঈদ কার্ড নিয়ে মানুষের মধ্যে আগ্রহ তেমন একটা দেখা যায় না। কমে গেছে ঈদ কার্ডের পরিমাণ। এখন শুধু অফিস থেকে অর্ডার আসলেই তারা বড় পরিসরে ঈদ কার্ড তৈরি করে। শুভেচ্ছা বার্তার বিষয়টি এখন ডিজিটালাইজড হয়ে গেছে বলে তাদের দাবি। এখন এই ডিজিটাল যুগে এসে ঈদ কার্ডটা এখন খুবই কম চলতেছে আর কি। আগে তো প্রচুর ভিড় হইতো, কোনো কাস্টমার দাঁড়ায় থাকতো এরকম অবস্থা। আমাদের ইফতার করতে পারতাম না এই অবস্থা। কাস্টমার করতে বাইরের দোকান খোলেন, আমরা তাদের কার্ড নিব, এইভাবে আমাদের কাছে খুব তাড়াহুড়া করতো নেওয়ার জন্য কার্ড। আর সেই প্রচলন নাই। মোবাইল আসার পরে আস্তে আস্তে কার্ডের ইয়েটা কমে গেছে। ঈদ কার্ডের প্রচলন অনেকটা কমে গেলেও এর আবেগ পুরোপুরি মুছে যায়নি। অনেকে পুরনো ঐতিহ্যকে টিকিয়ে রাখতে এখনো ঈদ কার্ড কিনেন। পেপার বেসড একটা ঈদ কার্ডের একটা ভ্যালু আছে, প্রতি বছরই নেওয়া হয়, ঐতিহ্য তো টিকিয়ে রেখেছি। অনেকে সারা বছর অপেক্ষা করতেন ঈদ কার্ড কেনার জন্য, আবার অনেকে আয়োজন করতেন ঈদ কার্ড তৈরির প্রতিযোগিতা। এর স্মৃতি এখনো যেন অনেকের মনেই গেঁথে আছে। 5 টাকা 10 টাকা এরকম করে নিয়ে জমায়, তারপরে ফ্রেন্ডদের জন্য। স্কুল তখন বন্ধ থাকতো, স্কুল খুললে যেন স্কুলে যে ফ্রেন্ডদের জন্য দিতে পারি স্পেশাল কিছু কার্ড কিনতাম। রাস্তা থেকে কিনতাম, একদম ওই যে বাবার কাছ থেকে 2 টাকা নিয়ে ঈদের দিন সকালে। আমাদের একটা কম্পিটিশন টাইপের হতো যে ফার্স্ট, সেকেন্ড, থার্ড যারা হবে একটা কার্ড মেকিং কম্পিটিশনে, তাদের জন্য সালামির অ্যামাউন্টটা বেশি থাকে। আব্বু ঢাকার থেকে অনেক ঈদ কার্ড নিয়ে আসতো। সেগুলো যেমন মানে নিজেদের ফ্রেন্ড সার্কেল, আত্মীয় স্বজন সবার মধ্যে না আমরা ওটা ডিস্ট্রিবিউট করতাম। কয়েক প্রজন্মের কাছে ঈদ কার্ড একটি আবেগের জায়গা হলেও নতুন প্রজন্মের কাছে তেমন একটা পরিচিত না। ঈদ কার্ডের ব্যবহার কমে গেলেও পুরোপুরি হারিয়ে যায়নি। ঈদ কার্ড তার হারানো জৌলুস পুনরায় ফিরে পাক, হাতে হাতে পৌঁছে যাক ঈদের শুভেচ্ছার বার্তা।